হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়া। তো দেখতে পাচ্ছেন আজকে আমার পাখির বয়স 23 দিন রানিং চলছে। তো 23 দিন আমি কি ট্রিটমেন্ট করলাম এবং আজকের ভিডিওর মাঝখানে থাকছে, বিশেষ করে এই বর্ষাকালে দেখা যাচ্ছে আইবিএস প্রবলেম বা লুজ ড্রপিং, ফিড ড্রপিং, পাতলা পায়খানা, যে পায়খানার সঙ্গে জল বেরিয়ে আসছে, লিটার ম্যানেজমেন্ট ঠিকঠাক করতে পারছেন না এবং লিটার নষ্ট হয়ে যাচ্ছে। তো এই বিষয়ে থাকছে আজকের মূল বক্তব্য এবং বিষয়বস্তু। তো অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার, একটু স্কিপ্ট করবেন না, এটুকু আশা রাখি আমি। তো আজকে দেখতে পাচ্ছেন 23 দিন বয়স, 23 দিনে গড় ওয়েট আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এবং আমি স্ক্রিনের পাশে দেখিয়ে দেবো যে কতটা ওজন এসছে আমার পাখির। ঠিক আছে। তো লুজ ড্রপিং এবং ফিড পায়খানা এগুলো হওয়ার কারণ হচ্ছে, আপনার যদি ফার্মে ফিড অনেক দিন হয়ে যায়, অর্থাৎ মানে বেশি দিন হয়ে যায়, বয়স হয়ে যায় আর কি, সেটা থেকে ফিড পায়খানাও হতে পারে। এবং লুজ ড্রপিংয়ের প্রবলেম যেটি দেখা যায় সেটি হলো ডিহাইড্রেশন ফলে। ঠিক আছে। দেখা যাচ্ছে দুপুরের টাইমে প্রচণ্ড গরম পড়ছে এবং রাত্রের দিকে একটু ঠান্ডা আবহাওয়া পড়ছে। তো অতিরিক্ত জল সেবনের কারণে পাখি অতিরিক্ত দেখবেন যে যতটুকু জল খাওয়ার দরকার তার থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল খায়, বিশেষ করে দুপুর টাইমে 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত অতিরিক্ত পরিমাণে জল খায়। এবং জল খাওয়ার কারণে পাখি কিন্তু মানে যে জলটা ধরে রাখার অতটা ওদের ক্ষমতা নেই। তো সেই কারণে মানে যে পাখির পায়খানার সঙ্গে দেখবেন হালকা হালকা পরিমাণে বা ছিটিয়ে ছিটিয়ে জল বেরিয়ে আসছে। সেটা থেকে কি হয়, আপনার পোলট্রি ফার্মে যে লিটার আছে সেই লিটারগুলি কিন্তু ঠিকঠাক থাকে না, লিটার কিন্তু নষ্ট হয়ে যায়, ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যায়। সেটা থেকে আর কি পাখির ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাক, সে বিষয়ে আমি যাচ্ছি না। আজকের মূল বিষয়বস্তু হলো যে লুজ ড্রপিং বা ফিড পায়খানা কেন হয় এবং এর মেডিসিন কি ব্যবহার করতে পারেন এবং ঘরোয়া পদ্ধতিতে আপনারা ঠিকঠাকও করতে পারেন। ঠিক আছে। তো মোটামুটি আপনারা জানেন যে আমার বোর্ডিং ঘর থেকে ট্রান্সফার করে আমার যে বড় ঘর আছে সেই ঘরে ট্রান্সফার করে নিয়ে চলে এসেছি। তো আলহামদুলিল্লাহ গড় ওয়েট ও খুব ভালো আছে এবং লিটারও দেখতে পাচ্ছেন যে নূতন লিটার দিয়েছি, লিটার সম্পূর্ণ চেঞ্জ করে নূতন লিটার ব্যবহার করা হয়েছে। তো এটা থেকে এবং যে পাখির ব্রিড মানে পায়খানা সেটিও কেমন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, তো পাখির ব্রিডও খুব সুন্দর আছে, দেখতে পাচ্ছেন কোনো লুজ পায়খানা বা ফিড পায়খানার কোনো সম্ভাবনাও নেই। ঠিক আছে। যদিও বা আপনাদের লুজ ড্রপ বা ফিড পায়খানা চলে আসে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি ঘরোয়া ট্রিটমেন্ট কিভাবে কি করতে পারেন। তো আপনারা একটি কাজ করতে পারেন, যে কাঁচা কলা সচরাচর বাজারে বা আপনাদের বাড়ির আশেপাশেও পাওয়া যায় আশা করা যায়, কারণ এটি তো অচেনার কিছু নেই। কাঁচা কলা আপনারা ব্যবহার করতে পারেন। কাঁচা কলা 1000 পাখিতে আপনারা 8টা ব্যবহার করতে পারেন, 8টা থেকে 10টা ব্যবহার করতে পারেন, কারণ এটা থেকে কোনো ক্ষতি হয় না। ঠিক আছে। তো মোটামুটি 8টা বা 10টা কাঁচা কলা নিতে পারেন এবং ওর সঙ্গে পেয়ারা পাতা কিছু নিতে পারেন, বেশ 10 পিস বা 20 পিস পেয়ারা পাতা, কচি পেয়ারা পাতা নেবেন। যেগুলি পোকা লেগে গেছে সেরকম পেয়ারা পাতা নেবেন না, একটু কচি দেখে পেয়ারা পাতা নেবেন। নিয়ে সেগুলো ভালো করে বেটে মিক্সড করে আপনারা ডিঙ্কারে দিয়ে দেবেন। ঠিক আছে। জলের সঙ্গে মিশিয়ে ডিঙ্কারে সকালের টাইমে দিয়ে দেবেন এবং দুপুরের টাইমে কিছু পরিমাণে অরেঞ্জ জলও দিতে পারেন বা চিনি এবং লেবু জল ওদেরকে দিতে পারেন দুপুর টাইমে। সকালবেলা তো কলা এবং পেয়ারা পাতা দিচ্ছেন এবং দুপুর টাইমে ডিহাইড্রেশন ফলে যে জলের যে ঘাটতিটা ওরা পাচ্ছে, সেই কারণে আর কি অরেঞ্জ জল, এবং এটা যদি না সম্ভব হয় তো সেক্ষেত্রে চিনি এবং লেবু জল করে ওদেরকে দিতে পারেন। ঠিক আছে। এটা থেকে দেখবেন লুজ পায়খানা বা ফিড ড্রপিং এটা থেকে মুক্তি আপনারা পাবেন। এবং এটাও বলে রাখি, যদি অতিরিক্ত হয়ে যায় আর কি, ঠিক আছে, লুজ পায়খানা বা ফিড ড্রপিং যদি অতিরিক্ত হয়, তো মোটামুটি এই উপাদানগুলি ব্যবহার করে যদি না আপনাদের রেজাল্ট আসে, তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন সেটিও বলছি। তো সেক্ষেত্রে আপনারা মেট্রোজি 400 এই মেডিসিনটি আপনারা ব্যবহার করতে পারেন। 40 কেজি বা 35 কেজি বডি ওয়েটে একটি করে আপনারা ব্যবহার করবেন। ঠিক আছে। অতিরিক্ত ব্যবহার করবেন না। 35 থেকে 40 কিলো বডি ওয়েটে আপনারা একটি করে মেডিসিন ব্যবহার করতে পারেন। আমি স্ক্রিনের পাশে দেখিয়ে দেবো যে মেট্রোজিল 400 কেমন হয়। এগুলো সচরাচর যে কোনো মেডিসিনের দোকানে আপনারা পেয়ে যাবেন।
ঠিক আছে। তো এটিও আপনারা ব্যবহার করতে পারেন। কন্টিনিউ 2 থেকে 3 দিন ব্যবহার করবেন, সকালের 2 থেকে 3 ঘন্টার জলে, ঠিক আছে। এটি ব্যবহার করার পরে অবশ্যই রেজাল্ট ভালো হবে এবং আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং আমি নিজেও ট্রাই করে দেখেছি, রেজাল্ট খুব ভালো এসছে ইনশাল্লাহ। তো মোটামুটি এই ছিল আজকের মূল বিষয়বস্তু এবং ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।